হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি টুইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 7 এর গণিতের অনুশীলনী 2.1 এর 12 নম্বর প্রশ্ন। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের পার্ট 10 এর পূর্বের অঙ্কগুলো সমাধান করছি এবং পরের পার্টগুলোতে বাকিগুলো সমাধান করব। তো যেহেতু প্রত্যেকটা অঙ্ক বাই অঙ্ক আমরা ক্লাসগুলো করতেছি, তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো যেহেতু এই অঙ্কটা থেকে খুব বেশি সৃজনশীল আসে, দ্যাটস ওয়াই এই অঙ্কটা আমাদের খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। এখানে বলা আছে দুইটি সমান মাপের গ্লাসে শরবতে পরিপূর্ণ আছে, অর্থাৎ দুইটা গ্লাসের মধ্যে শরবত আছে এবং পরিপূর্ণভাবেই শরবত আছে। এরপর বলছে ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:2, দ্বিতীয় গ্লাসে 5:4। এরপর বলছে ওই দুইটি গ্লাসের শরবত যদি মিশ্রণ করলে অর্থাৎ মিক্স করে তাহলে পানি ও সিরাপের অনুপাত আমাদেরকে বের করতে বলছে। এখন ব্যাপারটা আসলে আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তো আমরা আসলে একটু সহজ করে দিচ্ছি কিভাবে, যে আসলে বুঝতে সহজের জন্য আমরা একটু চিত্র টানতেছি। মনে করো এইটা হচ্ছে একটা গ্লাস, এটা পরিপূর্ণ আছে শরবতে, এটা হচ্ছে 1 নাম্বারটা, যোগ এটা হচ্ছে আরেকটা গ্লাস, এটা মনে করো হচ্ছে দ্বিতীয় গ্লাস। তো এই দোনো গ্লাস শরবত মনে করে একদম এতটুকু শরবত আছে, ঠিক আছে, পরিপূর্ণ, ঠিক আছে। এরপর এটা মিক্স করে একটা মনে করো বড় গ্লাস নিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে তৃতীয় গ্লাস, এটা হচ্ছে মিশ্রণ, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে মিশ্রিত গ্লাস, অর্থাৎ 1 আর 2 এটাতে একসাথে আছে, এটা হচ্ছে মিশ্রণ, ঠিক আছে। তো আমাদেরকে বুঝতে হবে যে প্রথমে আসলে এইটাতে কতটুকু পানি আর শরবত আছে। যেহেতু এটা শরবত, এখানে আসলে দেখতে হবে কতটুকু পানি আর সিরাপ আছে। আবার এটাও যেহেতু শরবত, এটা তো আসলে দেখতে হবে কতটুকু পানি আর সিরাপ আছে। এরপর এই দুইটা আমরা একসাথে মিক্স করে ফেললে যে তৃতীয় গ্লাস, সেখানে দেখবো আসলে কতটুকু পানি আর কতটুকু সিরাপ আছে। এখন কথা হচ্ছে আমাদেরকে বের করতে হবে প্রথম গ্লাসে আসলে কতটুকু পানি আছে। এটাতে যতটুকু পানি থাকবে, দ্বিতীয় গ্লাসে যতটুকু পানি থাকবে, এই দুই পানি যদি আমরা যোগ করি তাহলে তৃতীয় গ্লাসে ততটুকুই পানি থাকবে। এরপর আবার হিসাব করব প্রথম গ্লাসে কতটুকু সিরাপ আছে, এরপর দ্বিতীয় গ্লাসে কতটুকু সিরাপ আছে, তারপর এই দুইটা সিরাপ যদি যোগ করি তাহলে তৃতীয়টাতে ততটুকু সিরাপই থাকবে, কারণ এই দুই গ্লাসকে একত্র করার পরেই হচ্ছে তৃতীয় গ্লাসে আমরা রাখবো, ঠিক আছে। ওকে, তো আমরা আসলে চলে যাই আমাদের মেইন অঙ্কে। এখানে আসলে কি কি দেওয়া আছে আমরা আগে সেটা দেখি। এখন এখানে বলছে দুইটি সমান মাপের গ্লাস শরবতে পরিপূর্ণ আছে, ওই শরবতে পানি এবং সিরাপের অনুপাত, তাহলে প্রথমে পানি এরপর হচ্ছে সিরাপ। এরপর বলছে প্রথম গ্লাসে 3:2, তাহলে প্রথম গ্লাসে পানি এবং সিরাপের অনুপাত হচ্ছে 3:2, কারণ এখানে বলছে পানি এবং সিরাপের অনুপাত, ঠিক আছে। প্রথম গ্লাসে হচ্ছে 3:2, তাহলে আমরা এটা লিখতে পারি যেহেতু প্রথম গ্লাসেই বলছে আমাদের, তাহলে আমরা আগে প্রথম গ্লাসের হিসাবটা করি। তো দেখো এখানে হচ্ছে আমরা প্রথম গ্লাসের হিসাব করি, যে প্রথম গ্লাসে পানি, যেহেতু প্রথমে পানির কথা বলা আছে, তাইলে পানি অনুপাত সিরাপ সমান সমান, তাহলে পানি অনুপাত সিরাপ হচ্ছে প্রথম গ্লাসে 3:2, ঠিক আছে। তো আমরা জানি অনুপাত যদি থাকে সেটাকে আমরা কি করতে হয়, অনুপাতের যোগফল থেকে সেখানে আসলে কতটুকু পানি এবং কতটুকু সিরাপ আছে সেটা বের করা যায়। তাইলে আমরা লিখি অনুপাতের যোগফল সমান সমান 3 + 2 সমান সমান হচ্ছে 5। যেহেতু আমরা 5 পেয়ে গেলাম অনুপাতের যোগফল, তার মানে পানি আছে 5-এর মধ্যে 3, সিরাপ আছে 5-এর মধ্যে 2, ঠিক আছে। তাহলে আমরা লিখি সুতরাং পানি আছে 5/3 অংশ, তারপর হচ্ছে সিরাপ আছে হচ্ছে 5/2 অংশ, এই যেহেতু সিরাপেরটা 2 অংশ। তাইলে এটা কোন ক্ষেত্রে আমরা বের করছি, এটা হচ্ছে আমাদের প্রথম গ্লাসের বেলা, যেহেতু প্রথম গ্লাসে পানি আর সিরাপের অনুপাত হচ্ছে 3:2। এবার আমরা যাব দ্বিতীয় গ্লাসে, আমাদের 5:4 আছে, অর্থাৎ পানির অনুপাত 5, সিরাপের অনুপাত 4। তাহলে আমরা আসলে দ্বিতীয় গ্লাসে দেখি আমাদের কতটুকু পানি এবং কতটুকু সিরাপ আছে। তো আমরা প্রথম গ্লাসের বেলা শেষ, এবার আমরা লিখি দ্বিতীয় গ্লাসে, এটা আমাদের এবার দ্বিতীয় গ্লাস, এখানে আবার লিখতে পারো, আবার দ্বিতীয় গ্লাসে হচ্ছে আমাদের কি পানি অনুপাত সিরাপ, সমান সমান পানি অনুপাত সিরাপ হচ্ছে কত, দ্বিতীয় গ্লাসে 5:4, তাহলে 5 হচ্ছে 4। তো আমরা লিখি অনুপাতের যোগফল সমান সমান 5 + 4 সমান সমান হচ্ছে আমাদের কত, 9। তাহলে যেহেতু 9, তাহলে পানি কত, 9-এর মধ্যে 5, সিরাপ কত, 9-এর মধ্যে 4, ঠিক আছে। তাহলে আমরা লিখি সুতরাং পানি আছে সমান সমান 9-এর মধ্যে কত,
5, যেহেতু পানির অনুপাত 5 আর সিরাপের অনুপাত 4, তাহলে এত অংশ। সুতরাং সিরাপ আছে হচ্ছে 9-এর মধ্যে 4 অংশ বা 9/4 অংশ। তাহলে এটা কি? এটা হচ্ছে সিরাপ। তাহলে আমরা পানি এবং সিরাপ পেয়ে গেছি। তো আমরা জানি প্রথম গ্লাস আর হচ্ছে দ্বিতীয় গ্লাস, এই দুইটা একত্র করলেই তো মিশ্রণ হবে, ঠিক আছে? তাহলে মিশ্রণের মধ্যে মূলত কি কি আছে? প্রথম গ্লাস আর দ্বিতীয় গ্লাস। তাহলে মিক্স করে ফেললে মূলত ওটার মধ্যে তো পানি আর সিরাপ তো ততটুকুই থাকবে না, এক্সট্রা পানি আসবে, একটা এক্সট্রা সিরাপ আসবে না, ততটুকুই থাকবে। এই গ্লাসে যতটুকু পানি, এই গ্লাসে যতটুকু পানি, ওই দুই পানি একত্র করলেই তো এটার মধ্যে হবে। আবার এটাতে যতটুকু সিরাপ, এটাতে যতটুকু সিরাপ, ওই দুই সিরাপ যোগ করলে মূলত এটার মধ্যে আসবে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি এখানে এখন যে মিশ্রণে, ঠিক আছে? তাহলে আমরা লিখি মিশ্রণে, ঠিক আছে? মিশ্রণে, যেহেতু আমাদের এখানে মিশ্রণ বলছে, মিশ্রণে পানি আছে সমান সমান প্রথম গ্লাসে পানি কতটুকু ছিল? প্রথম গ্লাসে পানি আছে 5/3 অংশ। 5/3 যোগ হচ্ছে দ্বিতীয় পাত্রে আমাদের পানি আছে কত? 9/5। 9/5 সমান সমান এই 5 আর 9-এর আমরা লসাগু বের করব। তাহলে কত? 5 9 45। তাহলে নিচে হচ্ছে 45। এই 5 45-এর মধ্যে কয়বার যায়? 9 বার। সে 9 দিয়ে 3-কে গুণ, 3 9 27 যোগ এই 9 5-এর 45-এর মধ্যে কয়বার যায়? 5 বার। সেই 5 দিয়ে 5-কে গুণ, 5 5 25 সমান সমান নিচে হচ্ছে 45, তারপর হচ্ছে 27 আর 25 যোগ করলে কত হয়? 5 2 10 11 12 2, হাতে থাকে 1, সে 2 দিয়ে 4 1 5, ঠিক আছে? সরি 5, তাহলে 52, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে মূলত পানি, ঠিক আছে? অর্থাৎ পানি এতটুকু আছে। এরপর আমরা বের করি আসলে সিরাপ কতটুকু আছে। তাহলে আমরা লিখি সিরাপ আছে হচ্ছে প্রথম গ্লাসে সিরাপ আসলে কতটুকু? প্রথম গ্লাসে সিরাপ ছিল হচ্ছে 5/2 অংশ। তাহলে আমরা সমান সমান লিখতে পারি 5/2 যোগ হচ্ছে দ্বিতীয় যে গ্লাস, সেটাতে সিরাপ আছে হচ্ছে 9/4। তাহলে আমরা লিখি 9/4 সমান সমান এই দুটো যোগ করি। তাহলে 5 আর 9 লসাগু, 5 9 45, ঠিক আছে? তো আমরা এখানে 45 লিখি। 45, তো 5 45-এর মধ্যে 9 বার, 9 দিয়ে 2-কে গুণ, 9 2 গুণে 18 যোগ 9 5-এর মধ্যে যায়, 45-এর মধ্যে যায় হচ্ছে 5 বার, 5 9 45, সে 5 দিয়ে আবার 4-কে গুণ, 4 5 20 সমান সমান নিচে হচ্ছে আমাদের 45, উপরে হচ্ছে 18 আর 20 যোগ করলে কত হয়? 8, আর হচ্ছে 2 1 3, অর্থাৎ 38। তার মানে আমাদের দ্বিতীয় যে মিশ্রণ আছে তৃতীয় নম্বরে, সেই মিশ্রণে পানি আছে এতটুকু আর সিরাপ আছে এতটুকু। তো আমাদের বলছে পানি এবং সিরাপের অনুপাত বের করতে। তো আমরা লিখি সুতরাং মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত সমান সমান। তো অনুপাত হচ্ছে আমাদের পানির অনুপাত কত? সেটা হচ্ছে পানি হচ্ছে 45/52 অনুপাত আমাদের সিরাপ হচ্ছে কত? 45/38। তো যেহেতু অনুপাতের মধ্যে আমাদের দুই জায়গায় হচ্ছে নিচে 45, যদি নিচে 45 থাকে উভয় ক্ষেত্রে, তাইলে আমরা ওই নিচেরটা বাদ দিয়ে দিতে পারি। তো আমরা লিখতে পারি সেই ক্ষেত্রে উপরে হচ্ছে, এই পাশে হচ্ছে 52, অনুপাত হচ্ছে 38, ঠিক আছে? এরপর আমরা এটাকে এবার কাটাকাটি করতে পারি, অথবা তোমরা এখানে কেমনে 45 কাটা যায় সেটা যদি তোমাদেরকে আমি দেখাই। দেখো, অনুপাত মানে ভাগ, অর্থাৎ 52/45, এখানে 45, ঠিক আছে? আমি আর একটু সহজ করে লিখি। প্রথম অনুপাত 52 হচ্ছে 45, এই অনুপাতকে আমরা ইচ্ছা করলে ভাগ দিয়ে লিখতে পারি, ঠিক আছে? আর হচ্ছে 38/45। তো আমরা জানি দুইটা ভগ্নাংশ ভাগ করা যায় না, সেটাকে গুণ করতে হয়। তাইলে 52/45 গুণ হচ্ছে, ভাগের গুণ বানালে পরেরটা উল্টে যায়, অর্থাৎ 45/38, ঠিক আছে? 45 কাটা, তো 45 কাটা, উপরে থাকে হচ্ছে 52, নিচে থাকে হচ্ছে 38, আর আমরা জানি বাক্যে অনুপাত দিয়ে লেখা যায়, তাইলে আমরা এটা লিখতে পারি 52 অনুপাত হচ্ছে 38, ঠিক আছে? তাইলে এটা এভাবে জাস্ট হচ্ছে 45টা কাটা যায়। আর অথবা তোমরা যদি মনে রাখো 45 কাটা, তাহলে 52 অনুপাত হচ্ছে 38। এরপর আমরা এই 52 আর 38-কে উভয় যেহেতু দুইটাই জোড়, তাহলে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করতে পারি উভয় পক্ষকে। তাহলে 52-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 25 2 গুণে 50, তাহলে 26 অনুপাত হচ্ছে 38-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 9 2 গুণে, অর্থাৎ 19, ঠিক আছে? 19।
তাহলে আমরা আসলে বুঝে গেলাম আমাদের মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত হচ্ছে 26:19। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সহজ একটা অঙ্ক। জাস্ট হচ্ছে আমরা প্রথম গ্লাসে কতটুকু পানি আছে আর হচ্ছে কতটুকু সিরাপ আছে সেটা বের করব। তো যেহেতু অনুপাত থাকে, অনুপাতকে যোগ করে 5-এর মধ্যে 3, 5-এর মধ্যে 2, অর্থাৎ এটা হচ্ছে পানির অনুপাত, এটা হচ্ছে সিরাপের অনুপাত। তারপর পানিটা বের করলাম, সিরাপেরটা বের করলাম, ঠিক সেমভাবে দ্বিতীয় গ্লাসে পানি আর সিরাপ বের করলাম। এরপর মিশ্রণে হচ্ছে প্রথম গ্লাসের পানি আর হচ্ছে দ্বিতীয় গ্লাসের পানি, এই দুই পানিটা যোগ করলাম, তাইলে এত। আবার হচ্ছে সিরাপ, উভয় গ্লাসের সিরাপ যোগ করলে মিশ্রণের সিরাপ পাবো। দেন হচ্ছে পানি আর সিরাপের অনুপাত, মানে এটা অনুপাত এটা। তারপর অনুপাতকে আমরা কি করলাম, একটু জাস্ট হচ্ছে কাটাকাটি করে লাস্টে 26:19 পাইছি। তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো। ধন্যবাদ সবাইকে।